আসসালামু আলাইকুম বন্ধুরা, যেটা বলতেছিলাম, সকালে বাজারে গিয়েছি, তরকারি সব কিছু যাই কিনলাম। এখন বাসায় সেগুলো রেডি করতেছি। বাট একটা জিনিস শেয়ার করার জন্য আপনাদের সাথে, যে ইন্ডিয়াতে পেঁয়াজ এখন হলো গিয়ে তারা 2 রুপি 3 রুপিতে বেচতে পারতেছে না। আর সেখানে আমরা বাজারে পেঁয়াজ কিনতেছি প্রায় 130 টাকা করে কিনছি আজকে আমি, দেশি পেঁয়াজ। এই যদি হয় অবস্থা, তাহলে তো আলটিমেটলি আমাদেরকেও পেঁয়াজ আমদানি করার কথা আবার চিন্তা করতে হবে। যেহেতু আমাদের দেশি পেঁয়াজের দাম এত বেশি, তাহলে অবশ্যই আমাদেরকে বিদেশি পেঁয়াজের উপরে নির্ভরশীল হইতে হবে আর কি। তো এইটা আমাদের যারা সিন্ডিকেট আছে বা ব্যবসায়ীরা আছে, দেখা উচিত। কারণ এখন তো পেঁয়াজের ভরা মৌসুম, এদিকে ইন্ডিয়ান পেঁয়াজও ওয়েট করতেছে আমাদের জন্য, বাট আমরা নিচ্ছি না। দ্যাটস ওয়াই তারা তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা বাংলাদেশে এই পরে আমরা বেশি টাকা দিয়ে পেঁয়াজ কিনতেছি। এটা তো হয় না। সর্বোচ্চ পেঁয়াজের দাম এখন বাংলাদেশে 50 টাকার বেশি হওয়া উচিত না, যেটা আমার এবং কি সাধারণ ভোক্তা হিসাবে আমার মনে হয় আর কি। সেখানে 130 টাকা, 40 টাকা, 25 টাকার নিচে কোনো পেঁয়াজে নেই। একেবারে ছোটো ছোটো কেরি পেঁয়াজ যেগুলো, এগুলো 120 টাকা। এই যদি হয় অবস্থা, তাহলে আসলে খুবই দুঃখজনক হবে ব্যাপারটা আমাদের জন্যে। হয়তোবা খারাপ কিছু ওয়েট করতেছে। যদি আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরিত হয়, তাহলে আমাদের দেশি কৃষকরা আবার তারা পেঁয়াজের দাম পাবে না। এতে কি হবে? এতে হবে যে আমাদের টাকাটা আরেক দেশে চলে যাবে। কারণ আমরা তো বেশি টাকা দিয়ে এখন পেঁয়াজ কিনতেছি মার্কেটে। আর বাজারে মোটামুটি সবজির দাম একটু আছে চড়া, তারপরেও চলে। কিন্তু পেঁয়াজের দামটা নিয়ে আমার খুব আপত্তি ছিল। 130 টাকা, 130 টাকা একটা পেঁয়াজ হয়, এটা একটা জুলুম আর কি আমাদের উপরে। যাক বন্ধুরা, যতটুকু সম্ভব হয়েছে বাজারঘাট করেছি। এখন আমি গোছায় রাখতেছি, আমার বউ এসে আবার এগুলো রিভিউ করবে, রান্না বাড়া করবে ইনশাল্লাহ, যদি আল্লাহ কিসমত রাখে। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ চ্যানেলটি দাঁড়াতে সহজ হবে। আর সময়ের অভাবে ভিডিও দিতে পারি না, কারণ চাকরি বাকরি করি, তার পাশাপাশি আবার ভিডিও বানাইতে অনেক সময় লাগে। আল্লাহ হাফিজ।